এমন ছিল না সময়। আমি আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমার একদিন ফার্স্ট মানে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে যায় র্যাব 1 উত্তরায়। তখন র্যাব 1 এর উত্তরার দোতলায় একের পর এক রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ চলতেছিল, একজনের পর একজন। একটা অফিসার আসে এক র্যাঙ্কের, তারপরে সে পাল্টায় যায়, আরেকজন আসে, এভাবে চলতেছিল। হঠাৎ করে একজন অফিসার বলেই ফেললো, হুজুর আপনারা যে জিহাদ করেন, জিহাদের বয়ান করেন, কোরআনে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে মানুষকে মারছে? কোথায় আছে জিহাদ? নাউজুবিল্লাহ বলবেন না। আপনারা যে মানুষরে মারার কথা বলেন কোরআনে এগুলো আছে? দেখবেন এখন আমাদের নাউজুবিল্লাহ তথাকথিত ইসলামিক দল, রাজনৈতিক দলও বলে যে ইসলাম কাউরে মারতে বলে না। বলে কি বলে না? খুব সূক্ষ্মভাবে দেখবেন এড়ায় যায়। মানে ইসলাম কাউরে মারতে বলে না, মানে ইসলাম কাউরে মারতে বলে না, তাহলে মুসলমান যারা তাদেরকে মারতে বলে। ইরাকে, আফগানে, লিবিয়া, সিরিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান, সারা পৃথিবীতে ভারত বোমা মারতে মারতে আমাদেরকে, আমাদের বিল্ডিং গুলোকে পাউডার বানায় দিবে, আর বৌদ্ধের ভাষায় আমাদেরকে বলবে ওম শান্তি, ওম শান্তি। আমার কথা মনে হয় বুঝেন নাই না? বুঝাইতে পারি নাই। মানে সারা পৃথিবীতে সব জায়গায়, আফগান, কাশ্মীর, ইরাক, লিবিয়া, সিরিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, উইগুর, কাশ্মীর, আরাকান, সব জায়গায় মুসলমানদের বাড়ি ঘর বম্বিং করতে করতে টনকে টন, এই মনের মন না, কেজি কেজি না, টনকে টন ভারত, রাশিয়া, এগুলো রাষ্ট্রগুলো বোমা ফেলতে ফেলতে আমাদের বিল্ডিং গুলো, মুসলমানদের ভবনগুলো দেখেন না? দেখেন না? মালি সোমালিয়ার ভবনগুলো দেখেন নাই? সিরিয়া লিবিয়ার ভবনগুলো দেখেন নাই? পাউডার বানায় ফেলবে আর আমাদেরকে শোনাবে, আমাদেরকে বোঝাবে ওম শান্তি, ইসলাম মানে হলো শান্তি, তোমরা অস্ত্র নিও না, তোমরা খালি মারি খাবা, তোমাদের ইতিহাস হলো মারি খাওয়ার ইতিহাস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমানদের ইতিহাস মারি খাওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস মারি খাওয়ার ইতিহাস। অথচ এখন যত রক্ত লাগে দিব, রক্ত নিয়ে যাও। আমরা দেখবেন বক্তব্য দিলেও অনেকে বলে রক্ত নিয়ে যাও। আরে বেটা, এত রক্ত দেওয়ার সময় আছে নাকি? রক্ত নিতেও হবে। হুজুর তো আমার রেবে বলতেছে যে দেখেন, আমরা রাক্ষস না, আমরা মানুষের রক্ত পিপাসু না, কিন্তু যে আমার বাড়ি ঘর ভাঙিয়ে দিবে, বোমা মাইরা উড়াইয়া দিবে, আমার দেশ থেকে বিতাড়িত করবে, যেই জালেম আমার দেশে থাকতে দিবে না, যেই জালেম আমার বন্দিও করবে, জেলে নিবে, রিমান্ডে নিবে, নির্যাতন করবে, ফাঁসি দিবে, যে জালেম মুসলমানদের মা বোনদেরকে নির্যাতন করবে, রেপ করবে, ধর্ষণ করবে, তার বিরুদ্ধে আপনি শান্তির কথা বলবেন? হ্যাঁ? তাইলে ধর্ম কি, ইসলাম কি আপনারা কোনো সিস্টেম দেয় নাই যে তাকে প্রতিরোধ করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। প্রিয় ভাইরা বলতেছে, হুজুর আপনারা যে বলেন রাসূল জীবনে কোনোদিন কাউকে মারতে গেছে, এটা ইতিহাস দেখাইতে পারবেন? রেব 1 এ উত্তরায়। তখন আমি একটু বলছি যে আপনার কাছে তো মোবাইল আছে। আমি জি আছে। আমি বলছি একটু বদরের ইতিহাসটা একটু পড়েন। সুবহানাল্লাহ বলবেন। আমি ডিরেক্ট বলছি, কোট করে বলতেছি। আজকে মনে হয় ফার্স্ট টাইম এইভাবে ওই কথাটা, আমার বদরের যুদ্ধের ইতিহাস পড়তেছিলাম, তো আজকে আপনাদের সামনে এটা বলে ফেললাম, মনে আসলো যে আমাকে বলতেছে, হুজুর একটা ঘটনা দেখাইতে পারবেন আপনারা? খুদাই মানুষকে উত্তেজিত করে ফেলেন আপনারা, আপনারা হজদাই মানুষকে উত্তেজনা তৈরি করে হাঙ্গামা সৃষ্টি করেন, রাসূল করে মারে, মানে মারছে, গেছে মারতে। তখন আমি বললাম, বদর যুদ্ধের ইতিহাস একটু দেখেন, একটু দেখেন। বদরে সেই আবু সুফিয়ানের কাফেলা আসতেছিল যুদ্ধের জন্য নয়। ইতিহাস পড়বেন। আল্লাহ মাফ করুক, পশ্চিমাদের ডলার খাইতে খাইতে এদেশের গোয়েন্দা সংস্থা, এদেশের প্রশাসন, কিংবা তথাকথিত সুশীল, তথাকথিত এলিটরা আমেরিকান ডলার খাইতে খাইতে এদের অন্তর পৌঁছে গেছে, এদের অবস্থা হয়ে গেছে এমন,
আমি এদেরকে বলি আমেরিকা কিংবা পশ্চিমাদের পালিত বালক। এরা পশ্চিমাদের কি পালিত বালক। এরা দেখবেন শুধু কথা বললেই কিছু বলবেন আপনি, এরা ইসলামের কথা বলবে না, কোরআনের কথা বলবে না, রেফারেন্স হিসেবে দলিল হিসেবে আল্লাহ রাসূলের হাদিস পেশ করবে না, সাহাবায়ে কেরামের ইতিহাস তুলে ধরবে না। এদের সাথে আপনি কথা বললেই দেখবেন বলবে ওয়েস্ট ওয়েস্ট, উন্নত বিশ্ব, উন্নত বিশ্ব, গোড়ার ডেবের বিশ্ব। আরে শয়তানের বাচ্চা, ইরাকে টনকে টন বোমা মেরে লক্ষ লক্ষ মুসলমানদের হত্যা করতেছে। এই আমেরিকার অর্থায়নে, আমেরিকার টাকায়, আমেরিকান অস্ত্রে, আমেরিকান সহায়তায়, আমেরিকান যুদ্ধ বিমান, জঙ্গি বিমান, হেলিকপ্টার, অ্যাটাকিং হেলিকপ্টার, সাবমেরিন সব দিয়া ফিলিস্তিনে হামলা করতেছে। আর তোর মুখে ওয়েস্ট ওয়েস্ট। এরা হলো উন্নত বিশ্ব, মানবতার বিশ্ব, এরা হলো সুশীল বিশ্ব। নাউজুবিল্লাহ। আরে যারা মুসলিমদেরকে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করে, এরা মানবাধিকার কর্মী, এরা মানবাধিকারকারী। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আমার কথা আমি বললাম যে একটু দেখেন তো। র্যাবের অফিসার মোবাইলে সার্চ দিছে, সিরিয়াসলি দিছে, দিয়া লিখছে বদর যুদ্ধ। দুইটা দেখে বদর যুদ্ধের ইতিহাসের মধ্যে লেখা 2 হিজরি 17 রমাদান আবু সুফিয়ানের এক কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদ পাওয়া মাত্রই সাহাবায়ে কেরাম, আনসার এবং মুজাহির, আনসার এবং মুহাজিরদেরকে নিয়ে বসে গেলেন। একটু ছোট্ট করে বলি, ইসলামপন্থী যারা আলেম উলামা যারা, তারা তো আনসার এবং মুহাজির বুঝেন সহজ, কিন্তু যারা আম জেনারেশন তারা হয়তো একটু বুঝতে কষ্ট হবে। আনসার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে সাহাবায়ে কেরাম সহ অল্প গুটি কয়েক মুসলমান যখন ইসলাম কবুল করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, এরা আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামকে অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে সাহাবায়ে কেরাম এক পর্যায়ে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে হিজরত করেন। এই যে আল্লাহর রাসূল মক্কা থেকে কিছু সাহাবীদেরকে নিয়ে হিজরত করলেন, যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। যাদেরকে নিয়ে মদিনায় গেলেন তাদেরকে কি বলা হয়? আর যারা ওই মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে নিলেন যে আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনার সামনে পিছনে থাকব, আমরা আপনাকে প্রোটোকল দিব, নিরাপত্তা দিব, আমরা আপনার সঙ্গী সাথীদেরকেও নিরাপত্তা দিব, তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। মুহাজির হিজরতকারী, আনসার সাহায্যকারী। ওই আনসার সাহাবায়ে কেরাম এবং মুহাজির সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রাসূল মিটিং করলেন, বৈঠক করলেন।